এখানে দাগ দেওয়া করো। আচ্ছা, যেমন ধরো কোশ্চেন 12, হ্যাঁ, কোশ্চেন 12 দেওয়া আছে sec alpha equal to হচ্ছে 3/4 ইনভার্স, তারপর রুট দেওয়া আছে, এরপর আলফার মান বের করতে বলছে। এটা ইনভার্স করলে কে উল্টে যাবে না, 4/3 হবে। রুট করলে 4 কে রুট করলে 2 আর 3 কে রুট করলে কি রুট 3। sec কত ডিগ্রি মান 2/√3। এখন sec তো আর ক্যালকুলেটরে নাই, sec এর অপোজিট কে, বিপরীত কে, cos। তার মানে cos চিন্তা করব হচ্ছে কি উল্টা √3/2। এবার ক্যালকুলেটরে দেখা কত আসে, কত 30। তাহলে sec আলফা ইকুয়াল টু হচ্ছে sec কি লিখবো 30 ডিগ্রি। সুতরাং আলফার মান হচ্ছে কত 30 ডিগ্রি। টাইপ 1 থেকে কি কিছুই করেনি নাকি এই পৃষ্ঠা করাইছে, কোনটা? কিছু কিছু করে এই পৃষ্ঠা কিছু কিছু করাইছে, শুধু এই পৃষ্ঠা করেছে। আচ্ছা, লেখা হয়ে গেছে এটা। কোশ্চেন নাম্বার 9, 10 90 ডিগ্রি মাইনাস হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√3। তো এখন 10 কত ডিগ্রি মান 1/√3 আছে? 10 এর কোনো মান কি √3 1/√3? তাহলে 1/√3 কে আমরা কি লিখবো 30 ডিগ্রি। লেখার পরে বোথ সাইড থেকে আমাদের 10 কি বাদ যাবে, বাদ যাওয়ার পরে থাকবে যে দুটো। তাহলে মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে 30 মাইনাস হচ্ছে কি 90 মাইনাস 60। তাহলে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে বিটা হচ্ছে কি 60 ডিগ্রি। তবে এটাই আনসার না, এখানে আরো কিছু কাজ আছে, তাই না? শুধু বিটার ভ্যালু বের করতে পারে না, বের করতে বলছে কি যে কোসেক বিটার মান নির্ণয় করো। সুতরাং কোসেক বিটা, তাহলে কোসেক কত ডিগ্রি 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কত √3/2। তাহলে কোসেক 60 ডিগ্রির মান হবে 2/3 আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই সপ্তাহে তোমরা 11.3 পরীক্ষা দিবা, হ্যাঁ? হুম। আচ্ছা, তাহলে পরের সপ্তাহে এখানে হচ্ছে cos আলফা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 0 দেওয়া আছে। cos এর মান কি 0 হয়? cos কত ডিগ্রি পেলে 0 হয়? ভেরি গুড। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি হচ্ছে হলো যে cosটা উঠিয়ে দিই, বাদ দিয়ে দিই,
তাহলে আলফার ভ্যালু হবে কত? 60 ডিগ্রি। আলফা বের করতে পারে না, বের করতে বলছি কি সাইন কি আলফা বাই 2, সাইন 60 ডিগ্রি ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে সাইন পি 30, এর মান হচ্ছে কত? হাফ। হ্যাঁ হ্যাঁ, আসতেছে আসতেছে, আমি পরীক্ষা এখন ভুলে যাই। আমি ভাবছিলাম কি রেকর্ড দেখে দেখে তোমরা সব শিখে ফেলছো। রেকর্ডে তো ওখানে ছিল মনে হয় লাস্টের জন্য, লাস্টের দিকে ছিল। আচ্ছা অসুবিধা নেই, আমি ক্লাসে দেখা দিচ্ছি, এত টেনশন করা গেছে। কোশ্চেন নাম্বার 17, tan 5a ইকুয়াল টু হচ্ছে দেওয়া আছে কি cot কি 5a। tan এর সাথে cot এর সম্পর্ক আছে না, একটা এটার কি বিপরীত, তাহলে যে কোনো একটাকে আমরা সেম সেম বানাই ফেলবো। tan কে cot এ নিব অথবা cot কে tan এ নিব, নেওয়ার পরে দেখো আর আর এই গুণ করলে কি tan স্কয়ার হবে, tan স্কয়ার 5a ইকুয়াল টু 1। তাহলে tan এর ভ্যালু কত হবে, tan 5a কত হবে, রুট করলে কত হবে, 1 হবে। tan কত ডিগ্রির মান 1, নাইন ডিগ্রি। আঠারো নাম্বারে পারবা? 18 দেওয়া আছে হচ্ছে যে sin 3 থিটা ইকুয়াল টু হচ্ছে cos 3 থিটা। tan আর cot তো বিপরীত ছিল, sin আর cos তো আর একটা বিপরীত না, sin এর বিপরীত হচ্ছে cosec, cos এর বিপরীত sec। তো এখানে দুই নিয়ম আছে, sin আর cos যদি থাকে, অ্যাঙ্গেল যদি সেম থাকে, কোণ সমান থাকলে আমরা কি করব, দুইটাকে ভাগ করে এক পাশে নিয়ে আসবো, তাহলে ডান পাশে কি 1 থাকবে না 0 থাকবে? 1 থাকবে। বিয়োগ করে আনলে 0 হবে আর ভাগ করে আনলে 1 হবে, আবার আনার গুণ করলে আবার আগেরটা আসে। এতে সুবিধা কি, sin থিটা বাই cos থিটা হচ্ছে কি tan থিটা। tan কত ডিগ্রি মান 1, 45, তাহলে থিটার মান 15 ডিগ্রি হবে। আর বাকিটা পারা যাবে না? cosec আর cot থাকলে ইয়ে করবা, sin cos পাশে sin cos নিতে পারো। আরো অপশন আছে, যে সবগুলা করলে বুঝতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে যদি অ্যাঙ্গেলটা সেম না থাকে তখন কি হবে। দেখো এই ধরনের ম্যাথ মনে করো যে ক্লাসে করাইতাম, এই যে ঢাকা বোর্ড 25 ছেলেটা দেখো, tan 7x ইকুয়াল টু হচ্ছে cot 8x। তো এখন তো কোণ সমান না, এগুলা ক্লাসে করাইতাম যে আগে তো ছিল অ্যাঙ্গেল সমান, ওই যে tan 5a ইকুয়াল টু cot 5a, tan 9x ইকুয়াল টু cot 9x। বাট যদি কোণ যদি সমান না থাকে তখন কি করবো, সেই জন্য আমাদের হচ্ছে হলো যে আরো কিছু শিখতে হবে এখানে। যেমন তোমরা যেটা বলতেছিলা যে মনে করো যে এখানে দেওয়া আছে সাইন হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি মনে করো 5/30। তো সাইনের যে সমস্ত মানগুলো আমরা শিখছি, বের করা শিখছি, ওখানে কি 5/30 আছে? সাইনের মান আছে কত, 0, হাফ, 1/√2, 3/2। তাহলে কি আমরা কি এটা দশমিকে বের করবো? দশমিকে বের করা যাবে না। তাহলে কি করতে হবে, সেই জন্য আমাদেরকে এখানে বেসিক শিখতে হবে আরো। বেসিক হচ্ছে যে মনে করো দেখো এই যে এটা একটা ত্রিভুজ, সমকোণ ত্রিভুজ।
তো আমরা এই কোণটাকে ধরলাম থিটা, এটা কত হবে? ত্রিভুজের এই কোণটা থিটা হলে বাকি এই কোণটা কত হবে? সমকোণ ত্রিভুজের সমকোণ বাদে দুইটাই কি সমান হওয়ার কোনো কথা আছে? না। সমকোণ ত্রিভুজ একটা কোণ হচ্ছে কি সমকোণ 90 ডিগ্রি, তিন কোণের সমষ্টি কত? তো ও একাই হচ্ছে 90 ডিগ্রি, তার মানে বাকি দুইজন মিলে হচ্ছে কত? 90। তো এটা 30 হলে এটা 60, এটা 45 হলে এটা 45, এটা 40 হলে এটা 50, এটা 70 হলে এটা 20, মানে দুইটা যোগ করে 90 হবে বাকি দুইটা। তো এখানে এটা থিটা হলে বাকিটা কত হবে? 90 মাইনাস থিটা। থিটার মান তো জানি না, দুইটা যোগ করে কত হবে? 90 হবে। বুঝতেছি না বুঝিনি? হুম? সমকোণ ত্রিভুজের সমকোণ বাদে একটা থিটা হলে আরেকটা কি হয়? 90 মাইনাস থিটা হয়। এটা সারা জীবন মনে রাখতে হবে। এখন এই থিটা কোণের সাপেক্ষে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাত গুলো লিখি, sin থিটা সমান সমান কত হবে বলো, তোমরাই বলো। বলো না কেন, এর লম্ব বাই অতিভুজ। cos থিটা কি হবে? BC বাই AC। tan থিটা কি হবে? তাহলে cot তো হচ্ছে কি tan এর কি বিপরীত, BC ডিভাইডেড বাই কি AB। sec কার বিপরীত? sec হচ্ছে cos এর বিপরীত, AC ডিভাইডেড বাই হচ্ছে BC। আর হচ্ছে cosec কার বিপরীত? sin এর বিপরীত, তাহলে AC ডিভাইডেড বাই কি AB। এবার আমরা হচ্ছে যে এই কোণের সাপেক্ষে বের করবো, এই কোণের সাথে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণটা যখন নিব, এই কোণের সাপেক্ষে যখন হিসাব করবো, তখন এটা হয়ে যাবে কি, এই বাহুটা হবে কি সন্নিহিত বাহু বা ভূমি। তা অনেক আগে দেখাচ্ছে। আর এটা হবে তখন কি লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, তাই না? এই কোণের সাপেক্ষে। তাহলে এই কোণের সাপেক্ষে হচ্ছে হলো sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি, তোমার হচ্ছে হলো কি বলো, লম্ব তখন হচ্ছে কি BC আর অতিভুজ হচ্ছে AC। cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু তখন হবে AB ডিভাইড বাই কি AC। তারপরে হচ্ছে হলো তোমার 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কি লম্ব, লম্ব হচ্ছে BC, ভূমি হচ্ছে কি AB। cot হবে tan এর বিপরীত AB ডিভাইড বাই BC। sec হবে কি cos এর বিপরীত AC ডিভাইড বাই AB। আর এখানে হচ্ছে হলো cosec হচ্ছে 90 মাইনাস থিটা, এটা হবে sin এর বিপরীত, যেটা হচ্ছে AC ডিভাইড বাই কি BC। তো এখন এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করো, দেখো এখানে BC বাই AC এর মান কত, কোনটা বলো না কেন? cos থিটা। তার মানে এই যে সূত্র, এটা হচ্ছে সূত্র, এটাকে বলা হয় পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কি কোণের? পূরক কোণের। পূরক কোণ কাকে বলে? কি পড়াশোনা করে আসছো তুমি, পারো না? কি বলছো? পূরক কোণ পারো না? পূরক দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা ক্যারেক্টার কি বলে? পূরক কোণ। একটা পূরক, কে পূরক কোণ? একজন আরেকজন। মনে করো তোমাদের দুজন বললাম, তোমাদের হচ্ছে হলো ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ড কে, তুমি না তুমি কে? ফ্রেন্ড তো কারো নাম মানে, ফ্রেন্ড একজনের ফ্রেন্ড আরেকজন। তো পূরক কোণ এই যে এই কোণ আর সি কোণ একজন আরেকজনের কি পূরক কোণ, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন cos 90 মাইনাস থিটা কত হয় বলো, মিলাও। এবি বাই এসি কত? sin, সহজ হয়ে গেছে। sin হয় cos, cos হয় কি sin। tan 90 মাইনাস থিটা ওদের সাথে মিলালে কি হবে? cot থিটা। তারপরটা এবি বাই বিসি কি tan থিটা। tan হচ্ছে cot, cot হচ্ছে tan। তাহলে sec কি হবে? cosec, cosec কি হওয়া উচিত? sec হওয়া উচিত। এবার বুঝতে পারছি? এখন দেখো এখানে আমাদের যে কোশ্চেন বের করতে বলছে, সেই কোশ্চেন গুলো আমরা এখন এভাবে বের করব। যে কত নাম্বার করতেছিলাম কোশ্চেন, কত 7 নাম্বার। এখান থেকে আমাদের হচ্ছে হলো sin থিটার ভ্যালু বের করতে বলছে। তো ফার্স্টে যেহেতু হচ্ছে যে এই কোণটা হচ্ছে যে 0, হাফ, 1/√2 বা √3/2 অথবা 1, সাইনের যে মানগুলো আমরা শিখছি ওই 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 মানগুলো আসে নাই, তখনই হচ্ছে হলো আমরা এই কনসেপ্ট ইউজ করব। তখন অবশ্যই 90 মাইনাস থিটা থাকবে। এখন sin 90 মাইনাস থিটা মানে কি cos থিটা। cos থিটা হচ্ছে 5 বাই, এখন cos থেকে sin বের করা যায় না, ওটা বের করতে বলতে শুধু sin থিটা। cos থেকে sin কিভাবে বের করে? প্রথমে কি করতে হয়? বর্গ করতে হয়। বুঝছিলাম যে উল্টাই স্কোয়ার করব, অথবা কি স্কোয়ার করে তারপর সূত্র করব, মনে আছে?
একটা ত্রিকোণমিতি থেকে আরেকটা ত্রিকোণমিতি যাওয়ার নিয়ম 9.1 শেখানো ছিল। তাহলে cos স্কয়ার হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 25 বাই কি 169। তাহলে মাইনাস sin স্কয়ার থেকে ইকুয়াল টু হচ্ছে -1 প্লাস হচ্ছে 25 বাই 169। উভয় পক্ষকে আমরা কি করব, মাইনাস দিয়ে গুণ করলে 1 প্লাস হয়ে যাবে, 25 বাই 169 এটা মাইনাস হবে। এখন যদি লসাগু করি, লসাগু করলে হচ্ছে 169 থেকে 2.5 গেলে 144 আর নিচে হচ্ছে 169। এবার যদি বর্গমূল করি তাহলে sin থিটা কত হবে, 12 ডিভাইড বাই কি 13। আমরা বলছিলাম যে জেনারেল ম্যাথ মানে হচ্ছে কি সূক্ষ্ম মানে ধনাত্মক। জেনারেল ম্যাথ মানে কি বর্গমূল করলে আমরা নরমালি প্লাস মাইনাস দিই না, আমরা কি নিব, বাট জেনারেল ম্যাথে সবসময় কি নিব, প্লাস নিব। কি নিব, প্লাস, কারণ এই চ্যাপ্টার সূক্ষ্মকোণের জন্য। এবার বুঝছো, তাহলে এবার এই 2 আর 3 করো, এটা লেখো, এগুলো সব লেখো, লেখে 2 নাম্বার আর 3 নাম্বার কত কথা বলছি, সাইয়েরা কত কথা বলছি।
তাহলে তো কোসেক কে উল্টালে তো সাইন হয়ে যায়। 2 পারছো? টু কি বের করতে বলছো? সাইন তো শেষ। 5/3 5/3 এসছে। 5/3 হবে কেন? 3/5 হবে। উল্টা উল্টে যাবে না? যদি এই পাশে উল্টাও নাই। এই sec 90 মাইনাস এটা দেওয়া আছে কত? sec 90 মাইনাস থিটা মানে কি? 5/3। এখন cosec মানে কি? 1 বাই sin থিটা ইকুয়াল টু 5/3। তাহলে এখন বিপরীতকরণ করলে sin থিটা ইকুয়াল টু কত হবে? এই পাশে উল্টে যাবে না? উপরে 3 হবে, নিচে 5 হবে। শেষ। বুঝতে পারছো কোথায় বলেছেন? ঠিক আছে, তাহলে আমাদের চ্যাপ্টার 9 কি হয়ে গেল? শেষ। তোমার আর কোনো সমস্যা আছে? কি বের করতে বলছে? কত নাম্বার? আসছে কিসের ভ্যালু? তোমরা যে কি করো না করো, সাইড কে উল্টালে তো কোসেক হয়ে যায়। 7 সমুদ্র 13 নদী পার হয়ে আবার আগে জায়গায় আসো। তোমার সেই যে cos 90 মাইনাস মানে সাইন থিটা, সাইন কে উল্টালে তো কোসেক। এর আছে বুঝছো না বুঝো নাই? ও তাহলে এই যে এখানে যেটা বলছিলাম যে যেমন তোমাদের কি দেওয়া আছে, tan 7x ইকুয়াল টু হচ্ছে cot 8x দেওয়া না? কত নাম্বার এটা? tan 7x ইকুয়াল টু হচ্ছে cot 8x কত নাম্বার? শীটের লাস্টে দেখো। 19। তো এটা কিভাবে করবো? এটা তো আর কোন সমান না যে আমরা 1/10 লিখতে আর গুণ করা যাবে না, যাবে? তখন হচ্ছে হলো যে যে কোনো একটাকে, এই যে cot 8x, তো আমরা কি শিখছি? tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি? cot থিটা। এই যে এই জন্য cot থিটা যেটা আছে এটাকে লিখবো এখানে 10, তো 10 দিয়ে লিখবো tan 90 মাইনাস হচ্ছে 8x এভাবে লিখবো। ইভেন আগে যেগুলো ছিল, যে মনে করো যে cot 7x ইকুয়াল tan 7x ইকুয়াল টু কি? মনে করো tan 7x ইকুয়াল টু হচ্ছে cot 7x, তখন তোমার অপশন দুইটা আছে। তখন তুমি দুইটাকেই টেনে নিয়ে আসতে পারো, দুইটাকে কষে নিয়ে আসতে পারো, অথবা তখন এই নিয়মে করা যাবে। তখনও এই নিয়মে করা যাবে, tan 7x ইকুয়াল টু হচ্ছে tan 90 মাইনাস 7x লেখা যায়। দুইভাবে করা যাবে। তো এইবার হচ্ছে 10 যদি উঠে যায় তাহলে কি হবে? 7x ইকুয়াল টু হচ্ছে কি 90 মাইনাস হচ্ছে 8x। এবার 7x প্লাস হচ্ছে 8x ইকুয়াল টু হচ্ছে কি 90। 15x ইকুয়াল টু হচ্ছে 90। x এর ভ্যালু কত? 6 ডিগ্রি। এটা হচ্ছে आंसर। x বের করতে বলছে শুধু। এই যে এখানেও একই অবস্থা, এখানেও আমরা এভাবে করতে পারি 7x ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে হলো মাইনাস হচ্ছে 7x। তাহলে এক পাশে নিয়ে আসলে 7x প্লাস হচ্ছে 7x ইকুয়াল টু হচ্ছে 90। 14x ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, x এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি ডিভাইড বাই 14, 45/7 ডিগ্রি। এটা হচ্ছে आंसर। যখন কোনটা ভিন্ন হবে তখন অবশ্যই এই নিয়মে করতে হবে। আর কোন সমান থাকলে আগে নিয়মে করা যায়, আবার এই নিয়মেও কি করা যায়। তো এখন তোমাদের দেখো ভবিষ্যতে কি কোশ্চেন আসতে পারে। তোমাদের এখানে 10 কট দিয়ে দিয়েছে, তোমাদেরকে ভবিষ্যতে sec আর cosec অথবা sin আর cos। হুম, তাহলে ওই সময় আমি কি বুঝাইলাম বলো? ওই সময় বুঝলে কি হবে? এই যে এখানে tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি?
এই যে cot থিটাকে লিখলাম 10 90 মাইনাস থিটা, এই যে থিটা হচ্ছে 8x। কেন লিখলাম? আমাদেরকে দুইটা সমান করতে হবে, এখানে 10 এখানে হচ্ছে cot। তো সমান করলে এখন এটাকে একটা লেখা যায় 1/10 8x লেখা যায়, বাট লাভ নাই তো, এটা 10 8x এটা 10 7x, দুইটা 10 স্কয়ার লিখতে পারবে না আগের মতো। তখন তোমাকে দুইটা চেঞ্জ করার জন্য এই পাশেও করা যায়। এই 10 7x কে তুমি যদি এইভাবে লেখো, এটাকে লেখো cot 90 মাইনাস 7x লেখা যাবে? যাবে। তখন ও cot cot উঠে গেলে এই যে x এর ভ্যালু 6 ডিগ্রি আসবে। মানে যে কোনো একটাকে 90 থেকে মাইনাস করতে হবে। তো যেটা বলতেছিলাম, ভবিষ্যতে কোশ্চেন আসলে কি এই সেম কোশ্চেনই তোমাকে হয়তো sin cos দিয়ে দিবে। একটা sin থিটা একটা cos থিটা অ্যাঙ্গেল প্লাস চেঞ্জ করে দিবে, একটা sec থিটা একটা cos থিটা এভাবে চেঞ্জ করে দিবে। যেগুলো বলি সেগুলো করতে হবে, এগুলা কোশ্চেনে আসে। যে তোমাদের যে যে এরকম ম্যাথ আমি কিন্তু আমার এই সুন্দর করাইছি। তো ওরা কিন্তু ঢাকা বোর্ড 25 সালে নাম্বার বেশি পাইছে, ওরা কেন? কারণ হচ্ছে তারা প্র্যাকটিস করে গেছে। তোমরা ইনশাল্লাহ পারবা। তোমাদের হচ্ছে যে এখন এখন যেটা চলতেছে, তোমাদের মরিচা দূরীকরণ পর্ব চলতেছে। তোমাদের অনেক মরিচা জমি আছে, তো এগুলো আগে কি করতে হবে, ঝালাই করে এগুলো রাস্ট মানে এগুলো দূর করতে হবে। দূর করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নাইনের বছর হচ্ছে মোটামুটি এখন একটা পর্যায়ে আসবে, টেনে যখন আবার শুরু করবে না, টেন যখন শুরু করবে তখন দেখবে যে দৌড়াইতে পারতেছে। এখন একটু ধাক্কায় ধাক্কায় হাঁটবা, টেনের বছর উঠবা যখন তখন আবার একটু দেখবে যে তোমাদের স্পিড অনেক ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ইন দ্য মিন টাইম দুই এক মাসে ভালো করে তোমাদের ট্রেনিং দিয়ে দিবে। আচ্ছা, আর সমস্যা আছে? নাই, তাহলে আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টার শুরু করি।